জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্রের অবমাননা করলেই ৩ বছরের জেল। আগামীকাল বাদল অধিবেশন এবং বাদল অধিবেশনের প্রথম দিনেই এই মর্মে বিল আনছে কেন্দ্রীয় সরকার। বিলটির নাম জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী। জানবো বিস্তারিত, মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মৈত্রী, একেবারে দেখো, আগামীকাল রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিলটি পেশ করবেন এবং এই বিলের মূল যে বিষয় যেটার উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে জাতীয় সঙ্গীত বা এবং রাষ্ট্রগীতের কোনোভাবে যদি কোনো অবমাননা করা হয় বা তার গাইতে যদি ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে লিগাল পেনাল্টিজের জায়গা থাকবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যাবে এবং সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত জেল হতে পারে। এই সেই বিষয়টি কিন্তু থাকবে এই নতুন বিলে। আগামীকাল অমিত শাহ রাজ্যসভায় এই বিলটি পেশ করতে চলেছেন। মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্রের অবমাননা করলেই ৩ বছরের জেল। আগামীকাল বাদল অধিবেশনের প্রথম দিনেই এই মর্মে বিল আনছে কেন্দ্রীয় সরকার এবং এই বিলটির নাম জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী। মৈত্রী, এই সংশোধনী আনার উদ্দেশ্য কি? দেখো, সাম্প্রতিককালে কিন্তু দেখা গিয়েছে যে বন্দে মাতরমের ১৫০ বছর উদযাপন করেছে দেশ। ২০২৫ থেকে ২০২৬ পর্যন্ত এই বছরটি বন্দে মাতরমের জন্য উদযাপিত করা হয়েছে এবং বন্দে মাতরমের জন্য সেলিব্রেট করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে বন্দে মাতরম ঠিক কখন বা রাষ্ট্রগীত কখন গাওয়া হবে তার উপরে একটি নিয়ম স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি করা হয়েছিল, যেটা আগে ছিল না। এই যে আইনের সংশোধনী আনা হচ্ছে, এই আইন ১৯৭১ সাল আইন। সেই আইনে জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে কি কি নিয়ম মানতে হবে সেই বিষয়টি বলা ছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সাম্প্রতিককালে রাষ্ট্রগীত এবং জাতীয় সঙ্গীত কখন গাইতে হবে এবং কি কি নিয়ম মানতে হবে সে বিষয়ে একটি স্পষ্ট গাইডলাইন জারি করা হয়েছিল। সেই গাইডলাইন জারি করা হলো, তাতে কোনো রকমের শাস্তির প্রভিশন ছিল না পূর্ববর্তী আইনে। এবার সেই শাস্তির জায়গাটিকেই আরো বেশি গুরুত্ব দিতে, যাতে কোনোভাবেই রাষ্ট্রীয় গীত বা জাতীয় সঙ্গীত এই কোনোটিরই কোনোভাবে কোনো রকম ভাবে অবমাননা না হয় সেটা নিশ্চিত করতেই এই বিল আনার ভাবনা এবং সেই কারণেই আগামীকাল এই বিল আসতে চলেছে। বেশ, মৈত্রী আমাদের সঙ্গে থাকো। আমাদের দর্শকদেরকে জানাই, এই বিলটির নাম হচ্ছে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী। এই সংশোধনী আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বন্দে মাতরমকে জনগণমনের মর্যাদা ও আইনি সুরক্ষা দেওয়া। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই স্কুল কলেজের প্রার্থনা ও সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরমে ৬টি স্তবকী গাওয়ার নির্দেশিকা জারি করেছে। এবার সেই নির্দেশিকায় সংশোধিত আইনের মাধ্যমে বাধ্যতামূলক হতে চলেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর সংসদের বর্তমান সমীকরণ যা, তাতে এই সংশোধনী পাশ করানোর বিষয়ে কেন্দ্রীয় সরকারের খুব বেশি চ্যালেঞ্জের মুখে পড়ার কথা নয়। এদিকে সিপিএম সাংসদ জন আবার এই বিল প্রত্যাহারের আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন। তাঁর যুক্তি হচ্ছে, বন্দে মাতরমকে শ্রদ্ধা জানানো স্বতঃস্ফূর্ত হওয়া উচিত, আইন শাস্তির ভয় দেখিয়ে নয়। দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের এক বিবৃতিরও উল্লেখ করেছেন সিপিএম সাংসদ। রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন, জাতীয় সঙ্গীতকে জাতীয় স্তোত্রের সমমর্যাদা দেওয়া যায় না। আমাদের ফান্ডামেন্টাল ডিউটি জাতীয় সঙ্গীতকে, জাতীয় গানকে সম্মান দেওয়া। আমাদের রাজ্যে তো গুন্ডা দমন আইন ছিল, তারপরে তো গুন্ডামি হয়েছে, তাই রাজ্য সরকারকে নতুন করে গুন্ডা দমন আইনে কিছু সংযোজন করতে হয়েছে। তেমন ওই যে ১৯৭১ সালের আইন, সে আইনে নিশ্চয়ই কিছু সংশোধনের কথা ভাবছে, যাতে করে জাতীয় গানকে ভারতবাসীর প্রত্যেকটা ১৪০ কোটি ভারতবাসী, ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে তারা যাতে মান্যতা দেয়, সম্মান দেয়। যারা নিজের দেশে জাতীয় গানকে, জাতীয় সঙ্গীতকে সম্মান করে না, তারা কি দেশকে সম্মান করবে? এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা সাধু প্রস্তাব, সাধু উদ্যোগ। ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের সরকারি স্কুলগুলিতে ক্লাস শুরু হওয়ার আগে বন্দে মাতরম গাইতে হবে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীও। সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, এটা আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি দাঁড়াতে তো বাধ্য হচ্ছে, অনেকে ঠোঁট নড়ছে না,
ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না। সেটাও করব আমরা, ভরসা রাখুন। যে প্রত্যাশা, যে আশা, যে স্বপ্ন আপনারা আমাদের নিয়ে দেখেছেন, পূরণ করার দায়িত্ব আমাদের, আমরা সেটা করব। আগামীকাল বাদল অধিবেশনের প্রথম দিনেই বিল আনছে কেন্দ্রীয় সরকার। বিলটির নাম জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী। মর্যাদা তো আছেই, সেটাই জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল। প্রত্যেক পার্লামেন্টের ভিতরে বন্দে মাতরম গাওয়া হয়। এখন সমস্ত প্রোগ্রামে আমরা তো পার্টির তরফ থেকে গাইতাম, সরকারি প্রোগ্রামে গাওয়া হচ্ছে, পূর্ণ মর্যাদা গাওয়া উচিত। যেই বন্দে মাতরম বলে এত লোক ফাঁসির কাটে গেছে, দেশের জন্য প্রাণ দিয়েছে, সেই বন্দে মাতরম অমর, তাকে অমর করে দেওয়া উচিত। বন্দে মাতরম ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বন্দে মাতরম এমন একটা গান, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যে গান গাইলে পরে দেহের মধ্যে মনের মধ্যে শিহরণ তৈরি হয়, দেশমাতৃকার প্রতি মাতৃত্ববোধ শ্রদ্ধাবোধ জাগে। বন্দে মাতারাম এবং জনগণ মন একটা আমাদের ন্যাশনাল অ্যান্থেম, আরেকটা আমাদের ন্যাশনাল সং। এবার এই দুটোর সমর্থনে যদি বিল আনা হয় এবং সেই বিল পাস, আমরা তো ইতিমধ্যে বিধানসভাতে বন্দে মাতারামও করছি, জনগণ মনও করছি। একটা ন্যাশনাল অ্যান্থেম, একটা ন্যাশনাল সং, তো এটা গাইতে তো কোথাও কোনো কারোর বাধা বা অসুবিধা থাকতে পারে না। আমরা এটা বিরোধিতা গত লোকসভাতে করেছি, এখনো করব। ভারতবর্ষের যে সরকার স্বাধীনতার পর তৈরি হয়েছিল, সেখানটা বিস্তারিত আলোচনা করার পর বন্দে মাতরম হয়েছিল ন্যাশনাল সং, জাতীয় গান। বন্দে আর জনগণ মন হয়েছিল ন্যাশনাল অ্যান্থেম। গণপরিষদে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাবা সাহেব আম্বেদকর থেকে আরম্ভ করে সকলের সম্মতিতে। সেটাকে জোর করে বদলে দিয়ে নতুন করে বিজেপি তার আইডিওলজিক্যাল ভাবনাকে, তার আদর্শগত চিন্তাকে যদি মানুষ চাপিয়ে দেয়, এটা একটা সাংবিধানিক অন্যায় হবে। আমরা দেখলাম বন্দে মাতরমের মর্যাদা রক্ষায় আরো করা কেন্দ্র। অন্যদিকে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর থিম বন্দে মাতরম। আজ হয়ে গেল খুঁটি পুজো, তারপরে থিম প্রকাশ। সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর এবার 91 পা। বন্দে মাতরমের 150 বছর, তার সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী। সব নিয়েই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম। উদ্যোক্তা সজল ঘোষের কথায়, হয় দেখতে হবে, না হলে 1 বছর পস্তাতে হবে। আমি চাই এই পুজোগুলো ভালো হোক, কম্পিটিশন হোক। কম্পিটিশন ক্রিয়েট দ্য মার্কেট, অর্থনীতিতে একটা কথা আছে, কম্পিটিশন ক্রিয়েট দ্য মার্কেট। আমি চাই এটা হোক, পুজোয় কম্পিটিশন হোক, তীব্র কম্পিটিশন হোক, একে অপরের সাথে ভয়ঙ্কর কম্পিটিশন হোক।